একদিকে ছেলে আর একদিকে মা, তাই না? সম্পর্কেও বাবা উনি আমার ছেলেই হয়, ভয় পাচ্ছি তাই, তাই না গো? একটাই ছেলে, আমি একটাই মা, কিন্তু আজকে আসরেও ছেলে আর মা, আর সম্পর্কেতেও ভূমিকায় যাব ছেলে আর মায়ের ভূমিকায়। তাহলে যদি বলেন কেমন ছেলে এবং মা, আমরা সকলেই জানি সত্য তেতা দাপর কলি, এই যে 4টি যুগ, এই যুগে যুগে ভগবান আমার অবতীর্ণ হলেন। তাহলে সত্যতে নারায়ণ হয়ে এসেছিলেন ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র, আর দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ, আর কলিতে গিয়ে আসলেন গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে। তাহলে সেইখান থেকে আজকে আলোচনার বিষয়, আজকে কলিযুগের ভগবান আমরা জানতে পাই গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন কোথায়? নদিয়া নবদ্বীপের বুকে। সতী মায়ের কোল আলো করে এসেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু। তাই তো সেইখানে দাঁড়িয়ে আজকে আমার বিপক্ষের ভাবক শ্রদ্ধেয় দয়াল অধিকারী মহাশয়কে রেখে দিলাম আমার গৌরাঙ্গ মহাপ্রভুর ভূমিকায়। সেই ভগবানের ভূমিকায় তিনাকে রেখে দিয়ে আমি তিনার মায়ের ভূমিকা নিলাম। মিনতি পাল নাম বাদ দিয়া এই সভা মাঝে সচী মাতা হইয়া আজকে পুত্রের কাছে কিছু কথা জিজ্ঞাসা করে যাব। দান কল্পনাতে আসরে গো আমি সচী মাতা হয়ে দাঁড়াই, বিপক্ষেতে আছেন যিনি আমার সন্তান মহাপ্রভু হয় রে। কল্পনাতে এই আসরে গো আমি, কল্পনাতে এই আসরে গো। জয় জানি তাই গৌর হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বল। শোনো শোনো ওহে পুত্র, আমি তোমারে জানাই, তোমার কাছে কিছু কথাই আমারে জিজ্ঞাসা করার রয়। প্রথমবারে কয়টি কথাই আমি জিজ্ঞাসা করি দান, সঠিক সঠিক জবাব দিয়ে তাহার করিবি সমাধান। তাহলে হে পুত্র, আজকে তোর কাছে আমার জানবার বিষয়, আমি তোর মা। ও মা, তুই ওই বর্তমানে কলিযুগে এসেছিস সেই ধরার বুকে। তাহলে তোর কাছে আমি প্রথমবার জিজ্ঞাসা করি দান, হে নিমাই, আজকে কৃপা করে বলে যাবি সভা মাঝে। তাই আমি তো একজন নারী, তাই না মা? হ্যাঁ, যখন আমরা সন্তানে প্রসব করি তখন কি হয় মা? এই বর্তমানে কলিযুগে কত রকমের ব্যবস্থাপনা রয়েছে, কত ব্যবস্থা আছে, তথাপিও কিন্তু আমরা সকলেই জানি নিমাই কোথায় এসেছিলেন। নিমাই জন্মগ্রহণ করলেন, ধরাতে যখন আসলেন নিম গাছের গোড়ায়। কি মা? নিম গাছের গোড়ায়। ও নিমাই, তাহলে তোর কাছে আমার প্রথমবার জিজ্ঞাসা রায় যে এত ঘর বাড়ি দুয়ার থাকতেও সেই ঘরে তুই আসলি না, কিন্তু তুই জন্ম নিলি কোথায়? নিম গাছের গোড়ায়। কোন কারণে নিম গাছের গোড়ায় জন্ম নিলি জানাবি সবাই। নিম গাছটা তোর এত প্রিয় কেন আমি জানতে চাই। তাহলে হে নিমাই, এই নিম গাছের গোড়ায় তুই জন্ম নিলি, নিম গাছটা এত কেন প্রিয় তোর? এর কারণে বাবা তোর নাম রাখা হলো নিমাই। আমি জানি তুই নিম গাছের গোড়ায় জন্ম নিয়েছিলিস, আদর করে নাম রেখেছিলাম আমি তোর নিমাই। ও মা, কত মনের বাসনা যে ছেলে আমার হয়েছে, ছেলে যখন বড় হবে মানুষের মতো মানুষ করব, সুন্দর দেখতে একটি মেয়ে দেখে আমার সন্তানকে আমি বিবাহ দেব, আমার পুত্রবধূ আসবে ঘরে, আমার ঘর আলোকৃত হবে, সকলকে নিয়ে আমি সুখে দিন কাটাবো। কত বাসনা নিয়ে, কত স্বপ্ন নিয়ে নিমাইকে দিলাম আমি বিবাহ। ও মা, কত আশা নিয়ে নিমাইকে দিলাম বিয়ে, কিন্তু কিছুদিন যেতে না যেতেই আমার সেই পুত্রবধূকে লক্ষ্মীপ্রিয়া, সেই লক্ষ্মীপ্রিয়াকে সর্পদংশনে মারা যায়। পুত্রবধূ আমার সর্পদংশনে মারা যায়। তাহলে নিমাই, তুই না ভগবান,
সকলেই জানে তুই কলিযুগের ভগবান, তাহলে তোর সেই অর্ধাঙ্গিনী মানে লক্ষ্মীপ্রিয়া সর্পদংশনে মারা গেল কিসের কারণ? তাই তুই ভগবান হয়ে তোর বউটা মারা গেল, তোর বউটাকে তুই রক্ষা করতে পারলি না। তাহলে একটু কৃপা করে বলে যাবি বাবা, তোর কাছে আমার জিজ্ঞাসা দান, তুই করবি তার সমাধান। যে লক্ষ্মীপ্রিয়াকে সর্পদংশন করলো সেই কি সাপটাই কেটেছিল? কি মা, সাপে তো কাটবে, কোনো না কোনো একটা সাপের নাম থাকে। তাহলে আমার পুত্রবধূ লক্ষ্মীপ্রিয়াকে কোনবা সাপে দংশন করলো, সেই সাপটার নাম কি? একটু কৃপা করে বলে যাবি। কি বা সাপে দংশন করলো আমার জানা নাই, এই কথাটি বলবি নিমাই সভা পরে পাই। যখন লক্ষ্মীপ্রিয়া মারা যায়, মায়ের মনে মনে বড় আশা রয় যে একটা পুত্রবধূ আমার মারা গেছে, নিমাইকে তো এইভাবে রাখা যায় না। মা কি করলেন? দ্বিতীয়বার নিমাইয়ের বিবাহ ঠিক করলেন। কার সঙ্গে? তারা তো বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। কি মা, নিমাইয়ের দ্বিতীয় বিয়ে হলেন বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। কত স্বপ্ন নিয়ে, কত আশা নিয়ে বিষ্ণুপ্রিয়া এসেছিল তোর ঘরে। অনিমায়, আজকে তোর কাছে আমার জিজ্ঞাসা বাবা, আজকে তোর কাছে আমি মা হয়ে জানতে চাই যে একটা মেয়ে কত আশা নিয়ে, কত বাসনা নিয়ে আসে স্বামীর ঘরে। মা, বাপের বাড়ি যখন থাকি আমরা, ছেলেবেলায় খেলাধুলায় মেতে থাকি, স্বামী কি জিনিস বুঝি না, সংসার কাকে বলে জানি না। যখন ধীরে ধীরে বড় হই, বাবা মায়ের কর্তব্য অনুযায়ী একটা ছেলে দেখে আমাদের বিবাহ দেয়। কি মা, দেয় না? বাপের বাড়ির আত্মীয় স্বজন পরিজন পরিত্যাগ করে সেই শ্বশুর শাশুড়িকে আমরা আপন করে নিই। যারা হাত ধরে আসি শ্বশুরের বাড়িতে, সেই স্বামীকে আমাদের মনের সমস্ত সুখ দুঃখের কথা জানাই। অনিমাই, বিষ্ণুপ্রিয়াও তো সেই আশা নিয়ে এসেছিল তোর ঘরে। বাপের বাড়ির সকলের মায়া পরিত্যাগ করে তোর ঘরে এসেছিল তোকে মনের সুখ দুঃখের সমস্ত কথা জানাবে বলে। একদিন নিমাই আমার কি করলো? ও মা, নিমাই আমার সকলকে ফাঁকি দিয়ে, মাকে ফাঁকি দিয়ে, স্ত্রীকে ফাঁকি দিয়ে চিরদিনের মতো চলে গেল সন্ন্যাসে। তাহলে নিমাই, আমি তোর কাছে জানতে চাই বাবা, আজকে আমারই বা কি দোষ ছিল? আমি বা তোর কাছে কি অন্যায় করেছিলাম, কি পাপ করেছিলাম? কেন তুই আমাকে এমনি ভাবে কাঁদিয়ে রেখে, আমার বিষ্ণুপ্রিয়াকে এমনি ভাবে কাঁদিয়ে রেখে সংসার ছেড়ে তুই কেন সন্ন্যাসে চলে গেলি বাবা? কিসের কারণ? তাই আমি তো তোকে কোনো অভাব দেই নাই। তুই মাকে কাঁদালি, নবদ্বীপ বাসীকে কাঁদালি, ঘরের বধূ বিষ্ণুপ্রিয়াকে এমনি ভাবে কাঁদিয়েলি, সকলেকে কাঁদিয়ে রেখে তুই কেন বাবা সন্ন্যাসে চলে গেলি? বিষ্ণুপ্রিয়া কাঁদতে কাঁদতে ছুটে এসে সচি মা ঠাই বলো, মা আজকে আমার কপালে ভেঙেছে, তোমার ছেলে আমাদের সকলকে ফাঁকি দিয়ে চিরদিনের মতো সে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শুনে সচি মাথা নয়নের জলে ফেলে কত কেঁদে কেঁদে ডেকেছিল, নিমাই তুই ফিরে আয় বাবা, তুই যাস না নিমাই। ওরে ওরে, আমার বিশ্বরূপ আমায় ছেড়ে চলে গেছে। আজকে তোকে আমি বুকে নিয়ে আমি সকল দুঃখ ব্যথা বেদনা ভুলেছিলাম বাবা। ওরে, আমার বিশ্বরূপ আমাকে কাঁদিয়ে রেখে চলে গেছে, তুই আমার নয়নের মনি। তোকে হারা হয়ে আমি কেমন করে সংসারে থাকবো? ফিরে আয় বাবা। ও মা, কোন মায়ের যদি সন্তান মারা যায় সে আঘাত সহ্য করা যায়, আর সন্তান থেকেও যদি সেই সন্তান মা না বলে ডাকে, তার মতো ব্যথা, তার মতো কষ্ট এই পৃথিবীতে আর কিছু নাই। তাই তো আমার নিমাই আমাকে চিরদিনের মতো ফাঁকি দিয়ে, আমাকে কাঁদিয়ে রেখে চিরদিনের মতো সন্ন্যাসে চলে গেলি। ও নিমাই,
নিমাই তুই ফিরে আয় বাবা। ওরে আমাকে এইভাবে কাঁদিয়ে রেখে তুই সন্ন্যাসে যাস না। আমি তোকে হারা হয়ে আমি কেমন করে সংসারে থাকবো? যে মায়েদের সন্তান চলে গেছে সেই মায়েরাই জানে সন্তান হারানোর কত ব্যথা, সন্তান হারানোর কত দুঃখ। তাই তো ভগবানের কাছে দুহাত তুলে প্রার্থনা করে, ওগো দয়াময়, আমাকে যেমনি ভাবে আমার নিমাই ফাঁকি দিয়ে চলে গেল, এমনি যেন কোনো মায়ের সন্তানে ফাঁকি দিয়ে না যায়। একবার নিতাই গৌর হরি বল হরি বল। তাই তো সচি মাথা বলছে, নিমাই তুই ফিরে আয়। তাই তো কেঁদে কেঁদে সচি মাথা কি বললেন, নিমাই দাদা রে, ওরে দাদা রে দাহারা, দাদা রে ওরে দেখিব তো মারে রে নিমাই, নিমাই দাদা রে এ নিমাই তুই ফিরে আয় বাবা, আমাকে ফাঁকি দিয়ে চলে যাস না। দাদা রে দাদা রে নিমাই, ওরে নিমাই দেখিব তো মারে রে নিমাই, দাদা রে এ নিমাই দাদা রে একবার নিতাই গৌর হরি বল। যখন মিলা রে নিমাই নিমতরুর তহলে, ওরে যখন মিলা রে নিমাই নিমতরুর তহলে, বেছে বেছে নোরা হিলাম রে, ওরে আমি নিমাই সাদেব লিয়া রে নিমাই দাদা রে হে
আগে যদি জানতাম রে নিমাই যাইবারে সারিয়া ওরে আগে যদি জানতাম রে নিমাই যাইবারে সারিয়া না শিখাইতাম লেখা পড়া রে ওরে নিমাই না দিতাম তোর বিয়া রে নিমাই দাঁড়া রে নিমাই দাদা রে লেখাপড়া শিখারে নিমাই পণ্ডিত হইছ বড় লেখাপড়া শিখারে নিমাই পণ্ডিত হইছ বড় সকলকে সকলকে বুঝাইতে পারে ওরে নিমাই জননী কেন সাধরে নিমাই দাদা রে নিমাই দাদা রে আজ আমার সন্তানের থেকেও আমার মা বলে ডাকার মতো কেউ নেই সন্তান থেকেও মা বলে আমায় আর ডাকবে না আমার নিমাই তাই তো মহাজেরা বললে কোথা হইতে খাইলেন গো গুরু ভারতী গো সায় কোথা হইতে খাইলেন গো গুরু ভারতী গো সায় সেই দিন হইতে আমার রে মা বলে না কে নাই রে
তাই নি মাই, আজকে তোর কাছে আমার জানবার বিষয় বাবা, আমি কি এমন অন্যায় করলাম, আমি কি এমন পাপ করেছিলাম, কেন তুই সংসার ছেড়ে চলে গেলি বাবা? সংসারে যদি তোর এতই ভয়, সংসারে করবার যদি তোর এতই ভয়, তুই আমাকে আগে বলতিস, আমি তোরই বিয়ে দিতাম না। অনিমাই, একটা মেয়ের জীবন নষ্ট করবার অধিকার তোর নাই বাবা, তুই আমাকে আগে বলতিস, আমি তোকে বিয়ে দিতাম না। আমার মতো হতভাগিনী মেয়েটাকে এইভাবে কাঁদতে হতো না। তাহলে তোর সংসারে কেন এত ভয়? সংসার ছেড়ে তুই কেন সন্ন্যাস ধর্ম নিলি বলো বাবা? কেন সন্ন্যাসে গেলি চলে? তাহলে তুই ভগবান হয়ে তুই জীবকে কি শিক্ষা দিলি বাবা? আজকে তোর কাছে আমার এই জিজ্ঞাসা। দাদা রে দাদা রে নিমাই, ওরে নিমাই দেখিব তো মারে রে নিমাই, দাদা রে নিমাই, দাদা রে নিমাই, দাদা রে নিমাই, নিমাই দাদা রে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল হরি বল। আমার সন্তানের কাছে আমার এই তিনটি জিজ্ঞাসা। ও বাবা, কৃপা করে তুই বলবি সবাই, আজকে আমার জানবারও বড় আশা রায়। জয় গুরু জয়, জয় গুরু জয়, জয় গুরু জয়। উপস্থিত সমবেত ভক্তমণ্ডলী, আগত অনাগত সমস্ত সাধুগুরু বৈষ্ণবের শ্রীপাদ পদ্মে এই অধমের নতশিরে ভক্তি ও প্রণাম রইল। আপনাদের চরণধূলি মাথায় নিয়ে শুরু করছি বাংলার ভক্তিমূলক বাউল গানের অনুষ্ঠান। তাই চলা বলায় ভাববাসায় অসংখ্য ভুল, অসংখ্য ত্রুটি হবে। নিজ সন্তান মনে করে একটু শ্রীচরণে আশ্রয় দিবেন, এইটুক প্রার্থনা রেখে আমি আমার অনুষ্ঠান শুরু করলাম। জয় রাধে, হরিবল হরিবল। প্রসঙ্গ বিষয় চৈতন্য চরিতামৃত। সচিমাতার যে বিলাপ, সচিমাতার যে আক্ষেপ, সেটা আপনারা শুনলেন, আমিও শুনলাম। তাই কেন তুমি সন্ন্যাসে গেলে? সন্ন্যাসী যদি যাবে তাহলে বিয়ে করলা কেন? মাকে কাঁদালে কেন? বিষ্ণুপ্রিয়াকে কাঁদালে কেন? লক্ষ্মীপ্রিয়াকে বাঁচাতে পারলা না কেন? কি হিসাবে তাকে কাটলো? আর নিম গাছতলায় তোর জন্ম হলো কেন? তাই তো মা? এই নিমতলায় জন্মগ্রহণ করার কারণটা কি? দাপুরের শেষে আমার প্রভু শ্রীকৃষ্ণ দারুক বনে, দারু বৃক্ষে অর্থাৎ নিম্ব গাছে বসে আছেন, বংশীধ্বনি করছেন। এদিকে জড়াব্যাত যিনি পাখি শিকার করেন, পাখি শিকার করতে করতে সেই দারুক বনে চলে যায়। কৃষ্ণের পদযুগল রক্তের মতো লাল। ওই বাতাস, মৃদুমন্দ বাতাস বইছে, গাছের পাতা নড়াচড়া করছে। ওই পাতার ফাঁক দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পদযুগল যখন দেখতে পেলেন লাল, ব্যাত মনে করছে আহা হা, কি সুন্দর গাছে দুটি পাখি বসে আছে, বাহ, এই পাখি আমায় শিকার করতে হবে। করলেন না দেরি, তিনি তার ধনুকে স্বর যোজনা করলেন, অর্থাৎ তীর যোজনা করলেন। তীর যোজনা করে যখন সেই বাণ মারলেন, সেই তীর গিয়ে লাগলো ভগবান শ্রীকৃষ্ণের পদতলে। যখনই বাণ লেগেছে
ভগবান শ্রীকৃষ্ণ আহ কে কে অমনি গাছ থেকে মাটিতে পড়ে গেছে। জরাবেদ কণ্ঠস্বর শুনতে পেয়ে কি আমি পাখি ভেবে স্বর নিক্ষেপ করেছি, মানবের কণ্ঠস্বর শোনা যায় কেন? ছুটে গিয়ে দেখলেন যদুকুল শ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণ। সঙ্গে সঙ্গে চরণে পড়ে সে বেদ কাঁদতে লাগলেন, হে দয়াময়, আমি বড় অপরাধী, আমি ভুল করেছি। প্রভু গো, আপনি আমার মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দিন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, না বেদ, এখানে তোমার কোনো দোষ নেই। দোষ নেই বলে না বেদ, তোমার মনে নেই, আমার তো মনে আছে। পূর্বজন্মে তুমি ছিলে অঙ্গদ বালিপুত্র, আমি ছিলাম শ্রীরামচন্দ্র। যেদিন আমি চোরাবানে তোমার পিতাকে হত্যা করেছিলাম, তুমি সেদিন আমার কাছে বলেছিলে, হে প্রভু রাম, তুমি যদি ভগবান হও, কেন চোরাবানে আমার পিতাকে বধ করলে? আমি প্রতিশোধ চাই, আমি তোমার মৃত্যুদণ্ড দিতে চাই। আমি সেদিন বলেছিলাম, অঙ্গদ, আমার সীতার বিরহে আমি সুগ্রীবের সঙ্গে মিতালি না করলে আমি আমার সীতাকে উদ্ধার করতে পারবো না। তাই তোমার পিতাও তো অন্যায় করে রাজ্য দখল করেছে, তাই তাকে আমি বধ করেছি। তো বৎস, তুমি আমার সঙ্গে সঙ্গ দাও, আমি কথা দিলাম, আগত দাপর যুগে তুমি জরাবেদ রূপে জন্ম নেবে, আমি ভগবান শ্রীকৃষ্ণ রূপে জন্ম নেব, তোমার সরাঘাতে আমার মৃত্যু হবে। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো না? ভগবান কৃষ্ণ যখন তার মস্তকে হাত বুলিয়ে দিলেন, দেখেন প্রভু রাম তিনি নিজেকে দেখতে পাচ্ছেন জরাবেদ, দেখতে পাচ্ছেন নিজেকে অঙ্গদ রূপে। অমনি ভগবানের চরণ ধরে কেঁদে কেঁদে বললেন, প্রভু তোমার অপার মহিমা, অপার নীলা, প্রভু তুমি কথা দিলে কথা রাখো, হে দয়াময়। তাহলে এবার আমি আসি। বলে এসো। কিন্তু ওই নিম্ব বৃক্ষ কাঁদতে আরম্ভ করলেন, হে ভগবান, আজ তুমি যদি আমার ডালে বসে বংশীধ্বনি না করতে, তাহলে তো তোমার মৃত্যু হতো না। জগতে সবাই আমাকে কলঙ্কিত করবে, সবাই বলবে ওই নিম গাছের ডালে বসে কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল বলে জরাবেদের সারাঘাতে তার মৃত্যু হয়েছে। আমি মহাপাপী, আমি অপরাধী হয়ে গেছি প্রভু, আমার গতি কি হবে? ভগবান বললেন, হে নিম্ব বৃক্ষ, আজ তোমার ডালে বসে যেমন আমার প্রাণ যাচ্ছে চলে, আবার আগত কলিযুগে জন্ম নিব আমি তোমার গাছের তলে। তাই ভগবান কথা দিয়েছে নিম্ব বৃক্ষকে বলে, তাই তো ভগবান জন্ম নিলেন নিম্ব বৃক্ষের তলে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ, হরিবল হরিবল। এই জন্য নিম্বতলে আমি জন্ম নিয়েছি মা, কারণ কথা দেওয়া ছিল তো। কেমন? তোমার একটা প্রশ্নের জবাব গেল, এবার দ্বিতীয় প্রশ্ন এলো, আমি আমার লক্ষ্মীপ্রিয়াকে বাঁচাতে পারি নাই, তাই না মা? লক্ষ্মীপ্রিয়াকে আমি বাঁচাতে পারি নাই। এই লক্ষ্মীপ্রিয়াটাকে, লক্ষ্মীপ্রিয়া হচ্ছে স্বয়ং রুক্মিণী। স্বয়ং রুক্মিণী দ্বারকায় একদিন ভগবান শ্রীকৃষ্ণ আর রুক্মিণী সিংহাসনে বসে আছে, মনির আনন্দে তারা কথোপকথন করছে। এমন সময় বক্রমণির পুত্র, যার নাম অষ্টাবক্র, 8 রকম তার শরীরটা বেঁকা, সেই অষ্টাবক্র ঋষি প্রবেশ করলেন দ্বারকায়। ওই অষ্টাবক্রকে দেখে মনের অজান্তে রুক্মিণী একটু মুচকি হাসলেন। এইটা অষ্টাবক্র ঋষির নজরে পড়ে গেল। অষ্টাবক্র বলল, কি এ মাতা রুক্মিণী, আজ তুমি ভগবানের ঘরণী হয়েছ বলে আমার দেহটা ব্যাকা টেরা করে আমি চলে বলে আমাকে দেখে ব্যঙ্গ করলে, আমি মনে পেলাম তাপ,
তোমাকে দিচ্ছি অভিশাপ, আগত জন্মে তুমি ভগবানের ধরণী হবে, ভগবানের সহধর্মিণী হবে, কিন্তু তুমি সংসার করতে পারবে না। অল্প দিনেই তুমি স্বামী সুখ থেকে বিতাড়িত হবে। এই যে অভিশাপ। তাই রুক্মিণী, কারণ তিনি তো স্বয়ং লক্ষ্মী, যিনি ঐশ্বর্যের দেবী, সেই দেবী কি কখনো এই বিষ্ণুপ্রিয়ার যে দুঃখ কষ্ট এটা সহ্য করতে পারে? এই একটা কারণ, আরও বহু কারণ আছে, বহু কারণ। আমি অত বিস্তারিত করতে যাচ্ছি না, কারণ ওই সব কিছু বলতে গেলে এমনি আমাদের এই আরতি এটা সেটা করতে করতে অনেকটা সময় চলে গেছে, আমরা আসল জায়গায় প্রবেশ করতে পারবো না। তাই সেই কারণে লক্ষ্মীপ্রিয়া অল্প দিনে চলে গেলেন। আর কোন সাপে কাটলেন, তাই না মা? কৃষ্ণ বিরহ অনলে বিষ্ণুপ্রিয়া নিজেকে ভাব সমাধিস্থ করেছিলেন ছোট। এটার একটা কারণ, গৌরাঙ্গ মহাপ্রভুর আদি অর্থাৎ বাপ ঠাকুরদার যে জন্ম ভিটে সেটা হচ্ছে পূর্ববঙ্গে শ্রীহট্ট জেলা, শ্রীহট্টে। সেই পিতৃপুরুষের ভিটে দর্শন করতে প্রভু গেলেন। ঘুরতে 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 চলে গেলেন একদিন সিকি মাইতির আশ্রমে যমুনার পারে। এই সিকি মাইতি 82 বছর বয়স, 3 লক্ষবার নাম জপ করে। গৌরহরির সঙ্গে দেখা হলো। গৌরহরি গিয়ে সেই সিকি মাইতিকে প্রণাম করলো। সিকি মাইতিকে গৌরহরির গুরু হচ্ছে ঈশ্বরপুরী, তাই না বাবা? ঈশ্বরপুরীর গুরু হচ্ছে মাধবেন্দ্রপুরী। এই মাধবেন্দ্রপুরী আর সিকি মাইতি দুইজনে হলো গুরু ভাই। সেই হিসাবে দাদু গোসাই গিয়ে প্রণাম করলে বলে, দাদু তোমার তো এখন অনেক বয়স, তুমি এই বয়সে 3 লক্ষবার নাম জপ করো, পারলে একটু কমাও। গৌরহরিকে বুকে জড়িয়ে ধরে সিকি মাইতি বলল, ভাই রে, পারলে বল যেন আমি আরো বেশি করতে পারি। আর কয়দিন বা বাঁচবো, এই বয়সে আর কমাতে বলিস নে ভাই। গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, আচ্ছা তুমি ফুল তুলো কখন, পূজা করো কখন, সেবা করো কখন, আবার 3 লক্ষবার নাম পূর্ণ করতে হয়, একটা সেবা দাসী রাখলে হয় না? সিকি মাইতি বলল, আমার সঙ্গে ব্যঙ্গ করছিস ভাই? এই বয়সে কেউ আমায় সেবা দাসী দেবে? বলে, আমি যদি তোমার জন্য ব্যবস্থা করে দেই। বলে, গৌরহরি তুই কে, তোকে আমি চিনি, তোর কথা তো আমি অবাধ্য হতে পারবো না ভাই। তোর যদি এটাই মনে চায় তাহলে আমি তোকে আদেশ করলাম, তুই আমায় একটা এই আশ্রমের পরিচর্যা করার জন্য সেবা দাসী এনে দে। মহাপ্রভু সেখান থেকে টান দিল। কৃষ্ণ বিরহ নলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদত লক্ষ্মীপ্রিয়া। এদিকে স্বামী নেই, ভাব সমাধিস্থ হলেন। এবার পরের দিন উঠে দেখে বৌমা কথা কইছে না। কি ব্যাপার? মনে করলো কোনো বিষধর সর্পে কেটেছে। তাই আগের দিনে মানুষ মনে করত যদি ভেলায় ভাসিয়ে দেওয়া হয়, হয়তো কোনো ভাগ্যবান ওঝায় বা কবিরাজে তাকে ভালো করে দেবে, তাই কলার ভেলায় ভাসিয়ে দিল। এইদিকে প্রভু তাকে টান দিয়েছে। বাঁচতে বাঁচতে সিকি মাইতির আশ্রমে যখন বিষ্ণুপ্রিয়ার দেহটি পৌঁছালো, সেখান থেকে প্রভু নিরুদ্দেশ হয়ে গেল। সেখানেই এই লক্ষ্মীপ্রিয়া সারা জনমটা কাটিয়েছিল। লক্ষ্মীপ্রিয়াকে কোনো সর্পে দংশন করে নাই। কৃষ্ণ বিরহ অনলে কৃষ্ণ সাপে কাটে জানে, সে কি ঘরে রহিতে পারে? হ্যাঁ, কৃষ্ণ গোবিন্দ বলে সে যে পথের বাহির হয়নি। তাই গোর হরিবাল হরিবাল। আর মা বিষ্ণুপ্রিয়া, তাকে আমি বিবাহ করেছি
বিবাহ করে আমি তাকে ছেড়ে কেন সন্ন্যাসী হয়েছি, তাই না? পৃথিবীতে আজও পর্যন্ত বিষ্ণুপ্রিয়ার মতো কোনো নারী জন্ম হয়নি। এই আমাদের ভারতবর্ষে বুকে বিষ্ণুপ্রিয়ার মতো নারী আজও পর্যন্ত জন্ম নেয়নি। এই বিষ্ণুপ্রিয়া যদি না থাকতো, গৌরাঙ্গ মহাপ্রভু এত বড় অসাধ্য সাধন করতে পারত না। পারত? আমার বাবা বা আমার কাকা, আমার দাদা না বলে যদি বাড়ি থেকে 10 দিনের জন্য চলে যায়, আমার মা, আমার কাকিমা, আমার জেঠিমা, আমার মাসিমা কি করবে? এই আত্মীয় বাড়ি সেই আত্মীয় বাড়ি খুঁজবে, যদি না পায় থানায় কমপ্লেন করবে। কি তাই করবে না? কিন্তু বিষ্ণুপ্রিয়া কোন থানায়, কোন পঞ্চায়েতে কোনো বিচার দিয়েছিল কি? না। তুমি কাঁদবে দেশে দেশে, আমি কাঁদবো ঘরে বসে, দুজনার কান্নাই বইবে প্রেমের বান, তবেই তো কলি হতজি পাবে পরিত্রাণ। নিতাই গৌর হরিবার হরিবার। এই হচ্ছে বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়ার যখন বিয়ে হয়, মাত্র 11 বছর বয়সে বিয়ে হয়েছিল। 11 বছর। এবার বিবাহের পরে সনাতন মিশ্রের একমাত্র কন্যা স্বামীর ঘরে এলো। সনাতন মিশ্র সচিমাতার কাছে এসে বলছে, দিদি, আমার তো ছোট মেয়ে, আমি ওকে ফিরানিতে যখন নিয়ে যাচ্ছে, আমি 1 মাস রেখে আমার সহধর্মিণীকে বলে কিভাবে স্বামীর সংসার করতে হয় ওকে শিখিয়ে পড়ে দেবে। 1 মাস কিন্তু আমি রাখবো, আপনার কোনো অসুবিধা হবে না তো? মা বলছে, কেন অসুবিধা হবে? প্রিয়া তো আমার কন্যা, এতদিন যখন চালিয়ে নিতে পেরেছি, 1 মাস কোনো অসুবিধা হবে না, আপনি নিয়ে যান দাদা, আপনি নিয়ে যান। প্রিয়াকে নিয়ে গেল। 3 দিন হয়েছে মায়ের বাড়ি। বসো বসো সোনা, বসো, সামনে থেকে বসো তোমরা। এই বাচ্চাগুলো কার, একটু বসিয়ে দাও মা। বাচ্চাগুলোকে বসিয়ে দিলে খুব ভালো হয়, কারণ যে প্রসঙ্গে আজকে আলোচনা, এবার এই যে আমার দিকে তাকাও, যদি না বসো সব কয়টারে বস্তার মধ্যে বইটা কিন্তু নিয়ে যাবো জলপাইগুড়ি। তোমরা বসো শোনা, দুষ্টুমি করে না, বসো। এই বিষ্ণুপ্রিয়ার খুব প্রিয় বান্ধবী, যার নাম হলো কাঞ্চনা, নদীতে স্নান করতে গেছে। নবদ্বীপের বৈষ্ণবরা বলা বলি করছে কি, গৌরহরি সংসারে থাকবে না। এই নদিয়া নবদ্বীপ ছেড়ে, প্রিয়াকে ছেড়ে, সচিমাতাকে ছেড়ে গৌরহরি সন্ন্যাস হয়ে চলে যাবে। এ কথা যখন কাঞ্চনা নিজের কর্ণে শুনতে পেল, কি আমার প্রিয়ার স্বামী গৌরহরি আমার প্রিয়াকে ছেড়ে, নবদ্বীপ ছেড়ে, মাকে ছেড়ে সন্ন্যাস হয়ে চলে যাবে, স্নান প্রাণ ছেড়ে কাপড় চোপড় ফেলে দিয়ে পাগলিনীর মতো বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়া প্রিয়া, কি হয়েছে কাঞ্চনা, এমন পাগলিনীর মতো ছুটে আসছিস কেন? আরে মুখ পুড়ি তোর কপাল পুড়েছে। কপাল পুড়েছে মানে? বলে হ্যাঁ, তোর স্বামী গৌরহরি এই নদিয়া ছেড়ে, তোকে ছেড়ে, মাকে ছেড়ে সন্ন্যাস হয়ে চলে যাবে। প্রিয়া, তুই যদি এখন তোর স্বামীকে আটকাতে না পারিস, তাহলে সারা জন্ম শুধু কাঁদতে হবে। প্রিয়া, তুই তোর স্বামীকে আটকা, এই বাপের বাড়ি থাকলে হবে না, চল
আমিও তোর সঙ্গে তোর শ্বশুর বাড়ি যাব। প্রিয়া অমনি তার মায়ের কাছে গিয়ে বলছে, মা, বল মা। অমা, তুমি বাবাকে বলো না আমাকে যেন আমার স্বামীর বাড়ি দিয়ে আসে। কারণ বিষ্ণুপ্রিয়ার মনের মধ্যে প্রশ্ন, সে যদি সন্ন্যাসে চলেই যাবে তাহলে আমাকে ঘরে নিল কেন? আমি এই কথাটা তাকে জিজ্ঞাসা করব। এবার মা বলছে, কি বলিস রে মা, এই তো এলি 3 দিন হলো, তোর বাবা তো তোর শাশুড়িকে বলে এনেছে তুই 1 মাস থাকবি। বলে, না মা, তুমি জানো না আমার শাশুড়ি বৃদ্ধ। আমার স্বামী সকালে পূজা আহ্নিক করে 4টা খেয়ে টলে যায়, আবার বিকালবেলায় ফিরে একটু বিশ্রাম করে আবার সন্ধ্যার সময় শ্রীবাস ঠাকুরের ঘরে হরিনাম করতে যায়। ও মা, আমার বৃদ্ধ শাশুড়ি আর কত খাটবে বলো? তার বাড়ির কাজ করার জন্যই তো আমাকে নিয়ে গেছে। মা, বাবাকে বলো না মা, আমাকে যেন শ্বশুর বাড়ি দিয়ে আসে, আমি মায়ের কাছে যাব। বিষ্ণুপ্রিয়ার মা বলছে, এই জন্য বলে, কাকের বাসায় কোকিল ছানা, উইরা যায় গজাইলে ডানা। ওরে মেয়ে, কয়দিন আগে মামা করতিস, এখন তোর স্বামী সংসার, এটাই বড় হয়ে গেল। 1 মাস থাকবি, কত আশা করেছিলাম। মনে কষ্ট হলো, আবার আনন্দ হলো। কেন? মেয়ে যদি স্বইচ্ছায় শ্বশুর বাড়ি যেতে চায় তাহলে বুঝতে হবে মেয়েটা খুব সুখী আছে, আনন্দে আছে, তাই না মা? আর না যদি যেতে চায় তাহলে ওই বাড়িতে মেয়েটা সুখী নেই। তাড়াতাড়ি প্রিয়ার বাবা, ও প্রিয়ার বাবা, তোমার মেয়ে শ্বশুর বাড়ি যাবে, বায়না ধরেছে, যাও দিয়ে এসো। সুন্দর করে মেয়েকে নিয়ে চলে গেলেন। বলে, দিদি জানি না আমার মেয়েকে কি জাদু করেছেন, বাবা মায়ের কাছে থাকতেই চায় না, শুধু আপনাদের কথা বলে। বলে, বলবেই তো, আমি না ওর মা, ওটা আমার মেয়ে, আমি ওকে মেয়ের মতো ভালোবাসি, তো তাই তো বারবার আমার কথা মনে করে। এবার বাবা রেখে চলে গেলেন। বিষ্ণুপ্রিয়ার একটাই মনে মনে ভাবনা, কেন তিনি সন্ন্যাসে যাবেন, কেন সন্ন্যাসী হবেন, এটা আমি জিজ্ঞাসা করব। কিন্তু সকালে টলে চলে যায়, আবার বিকালবেলা এসে 4টা খেয়ে বিশ্রাম করে, আবার হরিবাসরে যায়, আবার আস্তে আস্তে রাত হয়, রাত্রে ঘুমিয়ে পড়ে। চিন্তা করে সারাদিন মানুষটা খাটাখাটনি করেছে, এখন বিশ্রাম করছে, এখন যদি ঘুমটা আমি ভাঙিয়ে তাকে জিজ্ঞাসা করি তাহলে তার পরিশ্রমের শরীর হয়তো কষ্ট হবে না, আজকে থাক, কালকে জিজ্ঞাসা করব। এই আজকাল করতে করতে 7 দিন চলে গেছে। সন্ধ্যার সময় তুলসী তলায় বাতি দিয়ে বিষ্ণুপ্রিয়া তুলসী দেবীর কাছে গলবস্ত হয়ে বলছে, ও মা, আমার গৌরহরি নাকি অন্তর্যামী, সে যদি অন্তর্যামী হয়, আমি যে তার সঙ্গে কথা বলতে চাইছি, সে কি আমার অন্তরের ভাষা বোঝে না মা? ও মা, ও মা তুলসী, সে কি আমার অন্তরের ভাষা বোঝে না? বলো না মা, সে কি আমার অন্তরের ভাষা বোঝে না? পরের দিন গৌরহরি টলে গেলেন। বিকালে সেবার পরে বলছে, প্রিয়া জানো, আজকে শরীরটা ভালো লাগছে না, আজকে না ভক্ত সঙ্গ করতে যাব না। প্রিয়া বলছে, এই তো আমার প্রভু আমার মনের কথা বুঝেছে, আজ আমি প্রভুকে জিজ্ঞাসা করব। রাত্রেবেলায় মেয়ে মানুষ, আপনারা জানেন, শাশুড়িকে খেতে দিয়েছে, স্বামীকে খেতে দিয়েছে, বাড়ির পুরো চাকর ঈশান দাদাকে খেতে দিয়েছে, নিজে 4টা খেয়েছে। এই বাসনপত্র গুছাতে গুছাতে একটু দেরি হয়ে গেছে। এদিকে গৌরহরি বিছানায় শুয়ে পড়েছে, আর এমন করে শুয়েছে, গোটা খাটটা একাই শুয়েছে, ধনুকের মতো করে। বিষ্ণুপ্রিয়া যে শোবে তার কোনো ব্যবস্থা নেই। বিষ্ণুপ্রিয়া পানের বাটা নিয়ে
দাঁড়িয়ে আছে, পানির বাটাটা রেখে ভাবছে একটু চরণ সেবা করব। আমার ভাবছে আমি এখনই তো জল ধরে আসলাম, আমার হাতগুলো ঠান্ডা ঠান্ডা, হাত চরণে দিলে তার যদি ঘুমটা ভেঙে যায়। কি করছে, একবার হাতগুলো বগল তলায় নিচ্ছে, আবার গরম করছে, আবার দেখছি গরম হলো কিনা, আবার বগল তলায় নিচ্ছে। এই করতে করতে আস্তে আস্তে খাটে গিয়ে বসেছে। বসে যখন প্রভুর চরণ দুখানো কোলে নিয়েছে মা, এই চরণ দুটি কোলে নিয়েছে, কি বলতে এসেছে ভুলে গেছে। কি বলছে জানেন? ওগো জগৎবাসী, তোমরা দেখো, যে চরণ যোগী পায় না জগৎ ধ্যানে, সাধক পায় না সাধনায়, আর সেই যুগল চরণ আমার বক্ষে গো। আজ আমি সেই যুগল চরণ বক্ষে পেয়েছি। নিতাই গৌর হরিবাল হরিবাল। এই ভাবতে ভাবতে এক ফোঁটা নয়নের বাড়ি চরণে পড়েছে। প্রিয়া, তুমি কাঁদছ? বলে না প্রভু। তুমি না আমাকে কিছু বলবে? বলবে না? বলে বলবো প্রভু। প্রভু তুমি নাকি সন্ন্যাসে যাবে? আচ্ছা বলো তো প্রিয়া, আমি তোমার কে, তুমি আমার কে? এটা যদি বলতে পারো তাহলে আমি তোমাকে সব কিছু বলবো। প্রিয়া বলল, আমি তোমার সহধর্মিণী, তোমার দাসী, আর তুমি আমার প্রভু। বাহ! প্রিয়া, তাহলে শোনো, কেন যাব জানো? এই কলিহত জীবের জন্য আমি এসেছি। আমি কে, তুমি কে দেখো। রূপ দর্শন করালেন, আমি স্বয়ং কৃষ্ণ। আর তুমি ছিলে সত্যভামা দ্বারকায়। আপনারা জানেন সত্যভামা একদিন কৃষ্ণকে কিনে নেবে বলে সোনা দানা সব কিছু দিয়েছিল না মা? দিয়েছিল না? দাড়িপাল্লায় দিতে দিতে হাতের বালা, সোনার মালা যা ছিল সব শেষ। শেষে নাকের ফুল খুলতে যাচ্ছে। রুক্মিণী বলছে, রে বোন, এ নারীদের নাকের ফুল খুলতে নেই, দাঁড়া। তুলসী পত্রে কৃষ্ণ নাম লিখে যখন দাড়িপাল্লায় দিলেন তখন বেশি হয়ে গেল, কৃষ্ণ হালকা হয়ে গেল। সেদিন সত্যভামা বলেছিল, এই কৃষ্ণ নামে এত মহিমা, আমি যেন আগত জন্মে হ্যাঁ কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদতে পারি। আমি কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলাই দেব গড়াগড়ি। নিতাই গৌর হরিবাল হরিবাল। দেখো প্রিয়া, তুমি কে আর আমি কে? প্রিয়া অমনি চরণে প্রণাম করে বললেন, প্রভু আমার আর কিছু বলতে হবে না। ঠিক আছে প্রভু, তুমি কাঁদবে দেশে দেশে, আমি কাঁদবো ঘরে বসে। দুইজন আর কান্নাই বইবে প্রেমের বান, তবেই তো কলিহত জীব পাবে পরিত্রাণ। নিতাই গৌর হরিবাল হরিবাল। তবে প্রভু, তুমি যদি সন্ন্যাসে যাও, আমাকে না বলে, আমার অনুমতি না নিয়ে যেও না। কথা দাও তুমি আমাকে বলে যাবে। বলে হ্যাঁ প্রিয়া, আমি তোমাকে বলে যাব। এই হচ্ছে ব্যাপার। তারপরে অনেক ঘটনা। এবার তোমাকে কেন ছাড়লাম? আজকে তুমি কাঁদছো। ত্রেতা যুগে তুমি ছিলে কৈকি জননী, বিনা দোষে বনে দিলে রাম রঘুমণি। সে কথা তোমার স্মরণ নেই মা। রাম ফিরে এলে তাকে তুমি কোলে তুলে নিয়ে বলেছিলে, বাবা এই জন্মে আমি তোর মা হতে পারলাম না, আমি আগত জন্মে তোর মা হতে চাই রে। বল না তুই আমার গর্ভে জন্ম নিবি। রাম বলেছিল, জন্ম নেব মা, কিন্তু কাঁদালে কাঁদতে হয়, দুঃখ দিলে দুঃখ পেতে হয় অমা। তাই আমি তোমার গর্ভে জন্ম নিব ঠিক, তোমার স্তন দুগ্ধ পান করব না,
তাই তো কৃষ্ণ জন্ম নিল কংস কারাগারে, লালন পালন হলেন যশোদার ঘরে। আবার সেই কৃষ্ণ দাপর যুগে এলো, এসে গৌরহরি রূপে জন্ম নিল। তুমি সচী মাতা হলে, এই জন্য তোমাকে গেছি ছেড়ে মা। তুমি পূর্বস্মৃতি গেছো ভুলে, এখনো আছে তোমার বাকি। তোমার কাছে বলে রাখি, এই কলিযুগে তুমি গুন্ডিজা রূপে জন্ম নেবে। 18টি তোমার ছেলে হবে, সেই 18টি ছেলেকে বলি দিয়ে 18 নালা তৈরি হবে। ওই 18 নালা পার করে যেতে হবে জগন্নাথ ঠাকুর দর্শন করতে। অনেক কথা, এগুলো বলতে গেলে অনেক বিশাল ব্যাপার। নিতাই গৌর হরিবল হরিবল। তাই মা, এক জনমে কাউকে কাঁদালে তাকে যে কত জনম কাঁদতে হয় তার কোনো হিসাব দেওয়া যায় না। তাই মাগো, এই কারণে আমি সন্ন্যাস হয়েছি। তাই একবার কৃষ্ণ প্রেম বিরহ নলে যে পুড়ে গেছে মা, পৃথিবীতে আর এমন কোনো আগুন নাই তাকে পোড়ায়। এই মায়ার বন্ধনে তুমি তাকে আবদ্ধ করতে পারবে না। নিত্যানন্দ তো ঘুরিয়ে এনেছিল, আনে নাই? শান্তিপুরে অদ্বৈত গোসাইয়ের আশ্রমে গেলেন, সেখানে মাকে নিয়ে এলেন। মা রান্না করে গৌরহরিকে সেবা দিয়েছে। গৌরহরি বলছে, মা বলো তুমি কি চাও? তুমি কি চাও আমি সংসারে ফিরে যাই? যদি চাও বলো মা, আমি এখনই ডোরকপিন বৈরিবাস ফেলে আমি সংসারে ফিরে যাব। বলো না মা, মা তুমি বলো না মা, একবার আমাকে বলো আমি কি করবো মা, বলো। সচী মাতায় এক দৃষ্টিতে তাকিয়ে থেকে নয়ন বাড়ি ঝরছে আর বলছে, আজ আমি ধন্য রে নিমাই, তোর মতো পুত্রকে আমি গর্বে ধরেছি। আমার চোখের জলের বিনিময় যদি জগতের কল্যাণ হয় বাবা, আমি তোকে অনুমতি দিলাম। যা বাবা যা, তুই সন্ন্যাসে চলে যা। নিতাই গৌর হরিবল হরিবল। এই তো হচ্ছে সচী মাতা। সবাই গৌরহরিকে দেখতে যাচ্ছে, বিষ্ণুপ্রিয়া বারান্দায় বসে বসে কাঁদছে। পাড়ার মায়েরা বলছে, কি গো প্রিয়া তুমি যাবে না? বলে আমি যাব না। কেন যাবি না? বলে আমার পোড়া মুখটা দর্শন করলে যদি গৌরহরির সন্ন্যাসের কোনো ব্যাঘাত হয়, আমার প্রভু কৃষ্ণ ভজনে গেছে, আমি এই পাপ মুখ গৌরহরিকে দেখাতে চাই না। সবাই বলছে, মুখ পুরি বারান্দায় বসে বসে কাঁদছিস, আর দেখতে যাবি না? শেষ দেখাটা দেখবি না? প্রিয়া বলছে, কি আমি মুখ পুরি? তোমরা যাকে দেখতে যাচ্ছ সে কে জানো? সে আমার গৌরহরি, আমার মানুষকে তোমরা দেখতে যাচ্ছ, আর আমাকে তোমরা মুখ পুরি বলছো গো। ভালো ভালো। লজ্জায় দুঃখে ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে নয়ন জল ছেড়ে দিয়ে বলছে, গৌরহরি শেষ দেখাটাও তোমাকে আমি দেখতে পেলাম না। গৌরহরি অদ্বৈতের আঙ্গিনায় বসে আছে, দেহটা সেখানে, চিন্ময় আত্মা এসে দরজায় ঠোকা দিলেন। প্রিয়া, প্রিয়া কে? আমি শ্রীকৃষ্ণ চৈতন্য দেব। শ্রীকৃষ্ণ চৈতন্য দেব, তাকে তো আমি চিনি না। আমি চিনি আমার গৌরহরিকে। বলে, আমি তোমার গৌরহরি। সন্ন্যাস মন্ত্র নেবার পরে গুরুদেব আমায় নামকরণ করেছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সন্ন্যাস নেওয়া বুঝি হয়ে গেছে, তবে কেন এসেছো বলো? অনুমতি চাইতে। আমি অনুমতি দেব না। আমি যদি আমার গৌরহরিকে না পাই, তাহলে তুমি তোমার কৃষ্ণকে পাবে কেন? বলো বলো, তুমি তোমার কৃষ্ণকে পাবে কেন? কে বলছে তুমি তোমার গৌরহরিকে পাওনি? এই তো আমি এসেছি। বলো প্রিয়া, তোমার কি চাই? যা চাইবে তাই দেব। দেবে প্রভু, দেবে যখন
তোমার চরণের পাদুকা দুখানা দাও, আমি সিংহাসনে রেখে নয়ন জলে তুলসী পত্র দিয়ে গরুরি গরুরি বলে রাখবো। আর আমায় কথা দাও প্রভু, যখন তোমার দেখার বাসনা আমার অন্তরে জাগবে, তুমি এই পাদুকার উপরে এসে দাঁড়াবে। কথা দাও প্রভু, কথা দাও। কথা দিলাম, এবার অনুমতি দাও। বেশ প্রভু, যাও। জগৎ কল্যাণের তরে আমি তোমাকে সন্ন্যাসী হওয়ার অনুমতি দিলাম। তাই উপস্থিত ভক্তমণ্ডলী, মায়েরা, বাবারা, আমাদের চৈতন্য মহাপ্রভু বিষ্ণু প্রিয়ার মতো এমন আত্মত্যাগ আমরা করতে পারবো না। তাই এই বর্ষার দিনে আমার কমিটির বাবারা অক্লান্ত পরিশ্রম করে বর্ষার মাঝে এই অনুষ্ঠানটি লাগিয়েছে। করজোড়ে নিবেদন আপনাদের কাছে, আপনারা যে যা পারেন একটু সাহায্যর হাত বাড়িয়ে দেবেন। আমি বেশি সময় নেব না। আসুন মায়েরা, আজ গৌরহরিকে আপনারা ভিক্ষা দেন। তাই আসুন মায়েরা, আসুন বাবারা, আপনারা কিছু ভিক্ষা দিয়ে বিদায় দিন। জয় রাধে।